বিদ্যুৎ বিভ্রাটে বাঁকুড়ায় উত্তেজনা। বাঁকুড়ার রাধানগরে বিদ্যুৎ অফিসে সেখানে ভাঙচুর চালানো হয়। বিদ্যুৎ অফিসে কম্পিউটার, চেয়ার, টেবিলে ভাঙচুর। বিদ্যুৎ বিভ্রাটে বাঁকুড়ায় উত্তেজনা। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবে। দেবব্রত, কতক্ষণ ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে, ঠিক কি পরিস্থিতি রয়েছে এখন, ঠিক কি অভিযোগ উঠছে? একেবারে দেখো, স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে। কারণ তীব্র গরম, তার মধ্যে মুহুর্মুহু বিদ্যুৎ চলে যাচ্ছে, যে কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকার মানুষজন। যে কারণে এলাকার কিছু যুবক একজোট হয়ে রাধানগর যে বিদ্যুৎ দপ্তরের শাখা অফিস রয়েছে সেখানে তারা যায় এবং যে বিদ্যুৎ দপ্তরের যে কর্মীরা রয়েছে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে যায়। তারপরে ভাঙচুর শুরু করে। যেমনটাই জানতে পারা যাচ্ছে, বিদ্যুৎ দপ্তরের একাধিক চেয়ার, টেবিল, কম্পিউটার ভাঙচুর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। বিদ্যুৎ দপ্তরের যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের। ঘটনার খবর পায় পুলিশ, তড়িঘড়ি ঘটনাস্থলে যায় এবং হাতে নাতে সেখান থেকে 10 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ। অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এলাকার মানুষ যেমনটা জানাচ্ছেন যে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের জন্য এই ঘটনা ঘটেছে। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের সাফাই যে তারা এলাকায় এসে কথা বলতে পারত, কারণ বিদ্যুতের যে পরিষেবা রয়েছে সেই পরিষেবা তারা সুষ্ঠুভাবেই দিচ্ছে। কিন্তু এলাকায় এসে ভাঙচুর, বিদ্যুৎ দপ্তরের অফিসে এসে ভাঙচুর করাটা তাদের ঠিক হয়নি, যে কারণে তারা লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের তোলা হয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালতে। বেশ, ধন্যবাদ দেবব্রত। দিয়েছে আচমকা হামলা চালিয়ে দেয়। আমি অনেক আটকানোর চেষ্টা করি, আমার টেবিল চেয়ার ভাঙচুর করে, আমার মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে, আমাকে ঠেলে ফেলে দিয়ে অফিসে গিয়ে ভাঙচুর করে। আতঙ্ক তো থাকবেই স্যার, এরকমটা হবে বলে তো আগের থেকে ভাবি না, তাহলে তো আতঙ্ক হবেই। আমি স্যার বিল দিতে এসেছিলাম, দেখছিলাম অফিসে 30-40 জন লোক এসেছিল। যে অফিসে ভাঙচুর চলছিল, এখানে একটা বাস দিয়ে এগুলো সব ভাঙাভাঙি করছিল আর করছিল। ইলেকট্রিক অফিস ঢাকলাঢাকলি চলছে, এখানে এইটা ভাঙছে ওটা ঢুকছে। লাইনের একটু প্রবলেম ছিল, ওই জন্য হচ্ছিল। না এত বড় ঘটনা ঘটে না, এমনি টুকটাক লাইন গেছে, অফিসে আইছে, বলেছে, ঝামেলা করেছে, আবার চলে গেছে, কিন্তু এরকমটা হয়নি।